সেই নবীর চরিত্র নিয়ে কথা বলবে আর মুসলমানরা ঠিক থাকবে, এটা কোনোদিন হতে পারে না। অচিরেই এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে তারপরে শাস্তির আওতায় আনতে হবে। আর তারা যদি করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, দিল্লি থেকে খাইবার পর্যন্ত বিদ্রোহীর আগুন ধরিয়ে দেওয়া হবে, বিদ্রোহীর আগুন ধরিয়ে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্কার আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করেছে, ভারতের মোদী সরকারকে আমরা বলতে চাই, ওয়াসিরেই তাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে হবে। তারা হলে বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা ভারতের অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে, লং মার্চ করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করবে, যারা আল্লাহর নবীকে টিচ দিয়ে কথা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। জোরে বলেন কি? সর্বোচ্চ শাস্তি কি? এই শাস্তি আমরা চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে একটু হাত তুলে দেখিয়ে দিন। লিল্লাহে তাকবীর। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বনবী, বিশ্ব মানবতার দূত, সরকার কায়নাত, সরকার দু আলম, হযরত আমিনার কলিজার টুকরা, নয়নের দুলালি, নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া এবং মাগফিরাত কামনা করছি ওই সমস্ত শহীদ ভাইদের জন্য, যে সমস্ত ভাইয়েরা নিজেদের জীবনকে বাজি রেখে নিজেদের শরীরের তাজা রক্তকে ময়দানে ঢেলে দিয়ে সোনার এই বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজা? সারা বাংলাদেশের মধ্যে শান্তি বিরাজ করতেছে, ঠিক কিনা? ইসলামী জলসা, ইসলামী সম্মেলন, কোরআন হাদিসের কথা সারা বাংলাদেশের মধ্যে এখন উন্মুক্তভাবে সকলেই প্রচার করতে পারবে। কোনো রকমের বাধা কোনো তাগুতি শক্তি দিতে পারবে না, ঠিক কিনা জোরে কর। কিন্তু তারপরেও বলতে হয়, আজকে বাংলাদেশকে দুইটা ভাগ করে দেওয়ার জন্য ওই পার্বত্য চট্টগ্রামে একটা ষড়যন্ত্র চলতেছে। ইন্দোনেশিয়ার সেই ত্রিমূল যেইভাবে বিভক্ত হয়েছিল, আজকে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার জন্য দেশদ্রোহী কিছু মানুষ আজকে উঠে পড়ে লেগেছে। এই জন্য আমাদের সেনাবাহিনী ভাইয়েরা সেখানে যথার্থ পরিমাণ কাজ করতেছেন, যথেষ্ট কাজ করতেছেন। সেখানে আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন দেশ ও দেশের মানুষের কাজে লাগে, ঠিক কিনা জোরে কর। কিন্তু সাবধান করে দিতে চাই, বাংলাদেশটাকে যদি কেউ ইন্দোনেশিয়ার মতো বানাইতে চায়, দুইটা ভাগে ভাগ করে দিতে চায়, যারা এর মধ্যে সীমাবদ্ধ, যারা এর মধ্যে জড়িত থাকবে, যারা এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে যারা লিপ্ত থাকবে, পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই সোনার বাংলাদেশে সকলেই শান্তিতে বসবাস করবে, স্বাধীনতা নিয়ে বসবাস করবে। কোনো রকমের বিশৃঙ্খলা, কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা, এটা আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা জোরে। যাই হোক, আজকে হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের সিরাত নিয়ে আলোচনা। কে নিয়ে আলোচনা? জোরে বলেন। সিরাত নিয়ে আলোচনা। তো একটা মানুষের জীবন ইতিহাস শুরু হয় হলো তার জন্ম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদুন নবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী শুরু হয়েছে। মিলাদুন নবী থেকে নিয়ে সিরাতুন নবী শুরু হয়েছে এবং ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমাপ্ত হয়েছে।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুরু হয়েছে কোথা থেকে? মিলাদুন নবী থেকে। কোথা থেকে জোরে বলেন? মিলাদুন নবী থেকে। সিরাতুন নবী যেরকমভাবে দুইটি শব্দের সন্ধি হয়ে সিরাতুন নবী হয়েছে, ঠিক তেমনিভাবে দুইটি শব্দের সন্ধি হয়ে মিলাদুন নবী হয়েছে। মিলাদুন নবী, মিলাদ মানে হলো জন্ম, আর নবী মানে হলো আমাদের নবী। তাহলে মিলাদুন নবী মানে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদুন নবী মানে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আজকে যে সমস্ত ভাইয়েরা সিরাতুন নবী মানে না, মিলাদুন নবী নিয়ে লাফালাফি করে, তাদের শানে কিছু কথা বলতে চাই। যারা সিরাতুন নবী মানতে চায় না, মিলাদুন নবী নিয়ে লাফালাফি করে, ওই সমস্ত ভাইয়েরা একটা মিছিল বের করে। এই মিছিলের মূল হিডিং হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা হলো তাদের মিছিলের মূল হিডিং। কিছু আরবি শব্দ, কিছু ফার্সি শব্দ, আরবি আর কিছু ফার্সি শব্দের সমন্বয়ে এই খিচুড়ি মার্কা একটা নাম রাখা হয়েছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই মিছিলের মধ্যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। তার মধ্যে একটি স্লোগান হলো জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। কি স্লোগান দেয়? জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা, সুতরাং জিন্দা যেহেতু, এই জন্য তারা যে জলসে জুলুস করে, এই জলসে জুলুসের মধ্যে তাদের মিলাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হাজির হয়ে যান। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হলো একটা কুফরি স্লোগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, তাদের মজলিসের মধ্যে হাজির হয়, মিলাদের মধ্যে হাজির হয়, অনুষ্ঠানের মধ্যে হাজির হয়। এই আকীদা পোষণ করা হলো কুফরি। এই আকীদা পোষণ করা কি? কুফরি। এবং এটা কোরআন বিরোধী একটা স্লোগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনিও মরে যাবেন, ওরাও মরে যাবে। হে রাসূল, আপনিও মরে যাবেন, ওরাও মরে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এটা নিশ্চিত হলো কোরআনের মাধ্যমে। সুতরাং ওরা যে স্লোগান দেয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, এই স্লোগান এটা কোরআন বিরোধী স্লোগান, এই স্লোগান এটা আল্লাহ বিরোধী স্লোগান, এই স্লোগান এটা রাসূল বিরোধী স্লোগান। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, এরপরে আমি বলতে চাই, তারা আল্লাহর নবীর মিলাদকে কেন্দ্র করে ঈদ উদযাপন করলো, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী উদযাপন করলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো এই দিনটাকে ঈদ উদযাপন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবন দিয়ে ভালোবাসতো, যেই সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল, আল্লাহর রাসূলের ইশারায়, আল্লাহর রাসূলের মহব্বতে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, ওই সমস্ত সাহাবাই কেরামও জানতেন না ঈদে মিলাদুন নবী নামে কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর জীবদ্দশায়ও এই দিনটাকে ঈদ উদযাপন করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর জিন্দেগিতেও এই দিনটাকে ঈদ উদযাপন করা হয় নাই। সাহাবাই কেরামগণ ঈদ উদযাপন করেন নাই। আল্লাহর নবীর জন্মদিনকে কেন্দ্র করে সাহাবাই কেরামগণ ঈদ উদযাপন করেন নাই।
তাবেঈন ঈদ উদযাপন করেন নাই, তাবেঈন তারাও ঈদ উদযাপন করেন নাই, সালফে সালিহিন আইমাই মুজতাহিদিন, তারপরে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, চারো মাযহাবের ইমাম, কোনো ইমামও এই দিনটাকে ঈদ উদযাপন করেন নাই। আর আজকে ওই সমস্ত মানুষগুলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ উদযাপন করে সারা দেশটাকে একেবারে মাতিয়ে তুলে এবং কি নিজেদেরকে আল্লাহর নবীর সাহাবীদের থেকেও বেশি বড় আশিক হিসাবে দাবি করতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহাব্বত করতে হবে এটার জন্য মডেল হলো সাহাবাই কেরামগণ, ঠিক কিনা জোরে কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহাব্বত করতে হবে এটার বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন সাহাবাই কেরাম। কে দেখিয়ে দিয়েছেন জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর নবীকে কিভাবে মহাব্বত করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে তার একটা নমুনা, তার একটা সিমটম, তার একটা উপমা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বদরের প্রান্তরে দাঁড়িয়ে আছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি ডান দিকে তাকিয়ে দেখি ডান দিকে একটা ছোট বালক, বাম দিকে তাকিয়ে দেখি বাম দিকে একটা ছোট বালক দাঁড়িয়ে আছে। নিজেকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করলাম, কারণ যুদ্ধের ময়দানে যদি আশেপাশের লোক মনে করেন শক্তিশালী থাকে, পাশের লোক যদি শক্তিশালী থাকে তাহলে কিন্তু নিজের ভিতরে একটা বল আসে, শক্তি আসে, ঠিক কিনা জোরে কর। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদরের প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার ডান পাশে তাকিয়ে দিয়ে একটি ছোট্ট বালক, বাম দিকে তাকিয়ে দেখি একটা ছোট্ট বালক। আমার দুই পাশে দুইটা ছোট্ট বালককে দেখে আমার ভিতরে একটু দুর্বলতা কাজ করতে আরম্ভ করলো, আমাকে একটু নিঃস্ব মনে হলো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হঠাৎ করে ডান পাশের বালকটা বলে উঠল, আম্মি আরিনি আবা জাহালিন, ওগো চাচা তুমি কি আবু জেহেলকে কি একটু দেখিয়ে দিতে পারবে? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বললাম, মা তাফআলু বি আবা জাহালিন, ও বাতিজারা তোমরা আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবে? ওই ছোট্ট দুইটা বালক যে জবাব দিয়েছিল তার সারমর্ম ছিল এই, ও আমার চাচা, আজকে আমরা বদর প্রান্তরে একটা ওয়াদা, খোদার সাথে একটা ওয়াদা করে এসেছি, খোদার সাথে একটা চুক্তি করেছি, খোদার সাথে একটা অঙ্গীকার করেছি। কি চুক্তি করেছ? আমরা শুনেছি এই পৃথিবীতে আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমন হলো আবু জেহেল। আল্লাহর নবীকে সে 13টি বছর কষ্ট দিয়েছে, অকাট্য ভাষায় গালিগালাজ করেছে। আল্লাহর নবী যখন নামাজে সিজদারত অবস্থায় থাকতেন, মরা উটের পচা উজুরি আল্লাহর নবীর কাঁধে চাপিয়ে দিয়ে আল্লাহর নবীকে শ্বাস রুদ্ধ করে মারার জন্য চেষ্টা করেছে। এই কথাগুলো আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, জোরে কোন সুবহান। তাদের মা বাবাগুলো কেমন ছিল? মার কাছ থেকে নবীর ইতিহাস শুনেছেন। আর আমাদের মায়েরা সারা দিন স্টার জলসার জি বাংলা দেখে দেখে নিজেদের সন্তানদিগকে ইসলাম কি জিনিস নিজেরাও জানে না, সন্তানদেরকেও আর এটা শিক্ষা দেওয়ার কোনো ফুরসত তাদের কাছে নাই, ঠিক কিনা জোরে কন। যার কারণে বড় হইয়া সন্তান মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, তখন বৃদ্ধ বয়সে দৌড়িয়া হুজুরের কাছে চলে আসে যে হুজুর একটু দোয়া করেন যাতে করে আমার সন্তান আমার কথা শুনে। ওই ছোট্ট বালক বলতেছে, এগুলো আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি। আমার মায়ের কাছ থেকে শোনার পরে খোদার সাথে একটা অঙ্গীকার করেছি, খোদার সাথে একটা ওয়াদা করেছি, খোদার সাথে একটা ওয়াদাবদ্ধ হয়েছি। যেদিন আমি আবু জাহেলকে দেখব, যেদিন আবু জেহেল আমার এই দুই চোখের সামনে পতিত হবে, যেদিন আবু জেহেল আমার সামনে পতিত হবে, সেদিন ইতিহাস যে কোনো একটা হবে। হয় নবীর দুশমন বেঁচে থাকবে, তা না হলে আমি নবীর আশিক বেঁচে থাকব। যেই জমিনে নবীর দুশমন বেঁচে থাকবে ওই জমিনে আমি নবীর আশিক বাঁচতে চাই না। আর যেই জমিনে
আমি নবীর আশিক বেঁচে থাকবো, সেই জমিনে আমি নবীর দুশমনকে বাঁচতে দেব না। এই ওয়াদা করে আমি এসেছি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ডান পাশের বালকটা যে কথা বলল, বাম পাশের বালকটা সেই একই কথা বলল। এই কথা শোনার পরে আমার অন্তরটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল যে আমার চাইতে সৌভাগ্যশীল ব্যক্তি আর মনে হয় বদরের প্রান্তরে আর কেউ নেই। হঠাৎ করে আবু জেহেল আমার দৃষ্টিগোচর হলো। আমি চোখের ইশারা দিয়ে দুই যুবককে দেখিয়ে দিলাম, ওই যে 1000 সৈন্য পরিবেষ্টিত লাল বড় ঘোড়ার উপরে যেই লিডার, যেই নেতা যুদ্ধের নেতৃত্ব দিতেছে, সেই হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইটা যুবক, দুইটা বালক, ফাসাদ্দা আলাইহি মিসলুল ফাকরাইন, ফাসাদ্দা আলাইহি মিসলুল ফাকরাইন, দুইটা যুবক বাস পাখির মতো উড়ে গেল। ফাদরাবাহু, আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিল। একটা যুবক শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেল, আরেকটা যুবক গাজী হয়ে মার বুকে ফুরে গেল। এই হলো সত্যিকারে আশিক রাসূল। ঠিক কিনা জোরে কন? এই হলো সত্যিকারে আশিক রাসূল। এইরকম আশিক রাসূল হওয়ার জন্য আমরা চাই কি চাই না? জোরে বলেন, আমরা চাই কি চাই না? আজকে ধান্দাবাজ আশিক রাসূলের কোনো অভাব নাই। জশ্নে জুলুস করে মিষ্টির দোকানগুলো খালি করে দেওয়ার মানুষের কোনো অভাব নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈদে মিলাদুন নবী উদযাপন করে, জশ্নে জুলুস করে, আল্লাহর নবীর মিলাদকে কেন্দ্র করে মিষ্টির দোকানগুলো খালি করে দেওয়ার মানুষের অভাব নাই। দান্দাবাজ আশিক রাসূলের অভাব নাই। কিন্তু ওই সমস্ত মানুষদেরকে আমরা ভালো করেই চিনি। যখন আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহর নবীকে নিয়ে যখন টিজ দিয়ে কথা বলা হয়, আল্লাহর রাসূলের রিসালাতের উপরে যখন কলঙ্ক লেপন করার জন্য কিছু নাস্তিক দাঁড়িয়ে যায়, তখন ওই সমস্ত মানুষদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কন? আপনারা জানেন, কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ভারতের একজন নারু, ভারতের একজন ঠাকুর, ভারতের একজন হিন্দু আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। ঠিক কিনা জোরে কন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, যে ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে টিজ দিয়ে কথা বলবে, যে ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবে, তার একটাই মাত্র শাস্তি, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে হবে। ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের চরিত্রে সার্টিফাই দুনিয়ার কোনো মেম্বার দেয় নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান দেয় নাই। সরাসরি 7 আসমান ভেদ করে আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, হে রসুল, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। জোরে কোন সুবহান। দুনিয়ার জমিনে একটা মানুষের চরিত্রে সার্টিফাই করে একটা মেম্বার আর একটা চেয়ারম্যান, যেই মেম্বার এবং চেয়ারম্যানের নিজের চরিত্র ঠিক নাই, রাস্তাঘাটের ইট বালুগুলো আমার বন্ধুগণ চুরি করে তারপরে নিজেদের পেট ভরে ফেলে, ওই সমস্ত মেম্বার আর চেয়ারম্যানগুলো অন্য মানুষের চরিত্রে সার্টিফাই করে অমুকের চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে সার্টিফিকেট দুনিয়ার কোনো মেম্বার দেয় নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান দেয় নাই। 7 আসমান ভেদ করে আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ডার করে দিয়েছেন, নির্দেশনা দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রাসূল, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। জোরে কোন সুবহান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা গেলেন, যারা জিজ্ঞেস করলেন, ও আয়েশাতুল হুমায়রা, আল্লাহ নবীর চরিত্র আর ক্যারেক্টার নিয়ে আমাদেরকে একটু আলোচনা করেন। হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
আমা তাকরাউনাল কোরআন, হে নবীর সাহাবীরা তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর চরিত্র হলো হুবহু আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্র নিয়ে কথা বলবে আর মুসলমানরা ঠিক থাকবে, এটা কোনোদিন হতে পারে না। অচিরেই এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে তারপরে শাস্তির আওতায় আনতে হবে। আর তারা যদি করা হয় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, দিল্লি থেকে খাইবার পর্যন্ত বিদ্রোহীর আগুন ধরিয়ে দেওয়া হবে, বিদ্রোহীর আগুন ধরিয়ে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর চরিত্র নিয়ে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাদের একমাত্র শাস্তি কি? জোরে বলেন, আরো জোরে বলেন, একমাত্র শাস্তি কি? একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই ফতোয়া আমি দেই নাই, এই ফতোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন এবং নিজে এই রায় কার্যকর করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন, যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে, তারা ভালো করে জানে তারা কি কাজ করেছে। তারা হলো ওই সমস্ত লোক যারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম গ্রহণ করার অপরাধে তল পেটে বর্ষা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছে। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের মধ্যে বেঁধে তীর মেরে মেরে সাদা করে দিয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে বেড়ি লাগিয়ে তারপরে মক্কার আনাচে কানাচে তারা ঘুরিয়েছিল। ওই সমস্ত লোক আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছে। 10,000 উন্মুক্ত তরবারি, 10,000 তরবারি উন্মুক্ত অবস্থায় আছে। একটা ইশারা, চোখের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার কুফফারদের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। ওই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওহে মক্কাবাসীরা, আজকে আমি তোমাদের সাথে কি ব্যবহার করতে পারি? মক্কার কুফফাররা বলল, একজন ভ্রাতা তার ভাইয়ের সাথে, একজন চাচা তার ভাতিজার সাথে যে ব্যবহার করে, আজকে আমরা তোমার কাছ থেকে সেই ব্যবহারটাই আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কাবাসীরা তোমরা শোনো, আজকে তোমাদের সাথে আমি সেই ব্যবহার করব, তোমাদের সাথে সেই আচরণই করব, তোমাদের ব্যাপারে আমি সেই ফয়সালাই দিব যেই আচরণ আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাতাদের সাথে করেছিল। আপনারা জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করলো, কিন্তু ওই ভাইয়েরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের কব্জার মধ্যে চলে এসেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে কি ব্যবহার করেছিলেন কোরআন সাক্ষী। এই জন্য শত্রু যখন নিজেদের হাতের কব্জায় চলে আসে, তখন তাদের সাথে কি ব্যবহার করতে হয় এটা কোরআন থেকে শিক্ষা নাও, আল্লাহর নবীর আদর্শ থেকে শিক্ষা নাও। ঠিক কিনা জোরে কর। এই আদর্শের শিক্ষা পেয়েছে জামাত ইসলাম। এই আদর্শের শিক্ষা পেয়েছে কে? জোরে বলেন। জামাত ইসলাম। জামাত ইসলাম যখন এই দেশ আবার 2024 সালে যখন আগস্টে 5 আগস্ট যখন আবার স্বাধীন হলো, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি সমস্ত মানুষদেরকে, সমস্ত জালেমদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ঠিক কিনা জোরে কন। সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ইচ্ছা করলে পাড়ার পর পাড়া, মহল্লার পর মহল্লা এই জামাত ইসলাম এবং শিবিরের ভাইয়েরা পাড়ার পর পাড়া, মহল্লার পর মহল্লা জ্বালিয়ে দিতে পারত। তারপরে যে সমস্ত জালেম যারা ছিল প্রত্যেকটা এলাকায় মহল্লায় তাদেরকে ধরে ধরে এনে শাস্তি দিতে পারত। এই ক্ষমতা তাদের ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ছিল। কিন্তু ওই যে আল্লাহর কোরআন বলতেছে, শত্রু যখন হাতের কব্জায় এসে যায় তখন তাদের সাথে কি ব্যবহার করতে হবে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নাও, নবীর আদর্শ থেকে শিক্ষা নাও। নবীর আদর্শ হলো শত্রু যখন কব্জায় চলে আসে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও। এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সমস্ত জালেমদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, এতে আপনারা খুশি না বেজার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কাবাসীরা, আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তার ভ্রাতাদের ব্যাপারে। লা তাদরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো শিকায়েত নেই, কোনো অভিযোগ নেই। ইযা আনতুম তুলাকা, আজকে আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তারপরেও ইতিহাস সাক্ষ্য দেয় 14 থেকে 15 জন মানুষকে আল্লাহ রসুল ক্ষমা করেন নাই। 14 থেকে 15 জন মানুষকে আল্লাহ রসুল কি করে নাই? জোরে বলেন, কি করে নাই? ক্ষমা করে নাই। এই জন্য যারা ক্ষমার অযোগ্য, আজকেও যারা ক্ষমার অযোগ্য হয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় এনে তারপরে তাদেরকে যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও 14 থেকে 15 জন লোককে ক্ষমা করেননি। আপনারা ইতিহাস জানেন, বুখারী শরীফের 1846 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা নাযাহু, যখন যুদ্ধের পোশাকটা সবেমাত্র খুলে যখন একটু বিশ্রামের জন্য একটু হেলান দিলেন, ফাজাআ রাজুলুন ফাকাল, একজন ব্যক্তি আসলো। এরপরে আল্লাহ রসুলকে বললেন, ওগো নবীজি, ইন্না ইবনে খতল মুআল্লাকুম বিআস্তারিল কাবা। ওগো নবীজি, ওই যে ইবনে খতল, যেই ইবনে খতল আপনাকে ব্যঙ্গ করে কথা বলতো, যেই ইবনে খতল আপনাকে টিচ দিয়ে কথা বলতো, যেই ইবনে খতল আপনার বিরুদ্ধে গান গাওয়াইতো নায়িকা ভাড়া করে, ওই ইবনে খতল আজকে বাঁচার জন্য মুআল্লাকুম বিআস্তারিল কাবা, খানায় কাবার গিলাবের সাথে ঝুলে বসে আছে। আমরা তার ব্যাপারে কি ফয়সালা দিব? অথচ আল্লাহর কোরআন বলেছে, মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি খালি কানায় কাবা নয়, যে ব্যক্তি হেরেম শরীফের ভিতরে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা পেয়ে যাবে। সে শুধু হেরেম শরীফের ভিতরে নয়, সে তো খানায় কাবার গিলাব ধরে বসে আছে, ঝুলে বসে আছে। আমরা তার ব্যাপারে কি ফয়সালা করতে পারি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইতিহাস পড়ুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত হয়ে উঠে বসলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যে নাকি তার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, যে নাকি তার রসুলকে দিয়ে টিচ দিয়ে কথা বলে, ফাকতুলুহু, খানায় কাবার গিলাবের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করে ফেলো। এটা হলো কার ফতোয়া? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি দিন পরিবর্তন করে ফেলেছে তাকে একটাই মাত্র শাস্তি, তাকে হত্যা করে ফেলো। মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুক্তালু বিইত্তিফাকিল উলামা, সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম আউজাই, ইমাম মুহাম্মদ, যত ইমাম আছে, যত ফকি আছে, সমস্ত ফকিরা বিভিন্ন মাসালার ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন দ্বিমত পোষণ করেছেন। কিন্তু আল্লাহর নবীকে কোনো ব্যক্তি যদি গালি দেয় তাহলে তাকে মেরে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে হবে। বিইত্তিফাকিল উলামা, এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। সুতরাং আল্লাহর নবীর বিরুদ্ধে যে ব্যক্তি টিচ দিয়ে কথা বলবে, ব্যঙ্গ করবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্কার আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করেছে, ভারতের মোদী সরকারকে আমরা বলতে চাই, ওয়াসিরেই তাকে অ্যারেস্ট করে, গ্রেফতার করে, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে হবে। তারা হলে বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা ভারতের অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে, লং মার্চ করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করবে, যারা আল্লাহর নবীকে টিচ দিয়ে কথা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। জোরে বলেন কি?
সর্বোচ্চ শাস্তি কি? এই শাস্তি আমরা চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে একটু হাত তুলে দেখে দিন, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই শাস্তি প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন। সবাইকে মাফ করলেন, কিন্তু ইবনে খতলকে আল্লাহ রাসূল মাফ করলেন না। এই জন্য কিয়ামত পর্যন্ত এই হাদিস দৃষ্টান্ত হয়ে থাকবে। এখানে কোনো মুফতি কোনো ধরনের ফতোয়া নড়চড় করার কোনো সুযোগ নেই। যেই ব্যক্তি আল্লাহর নবীর নামে ব্লগ লিখবে, আল্লাহর নবীর নামে সমালোচনা করবে, আল্লাহর নবীকে টিচ দিয়ে কথা বলবে, তার একটাই মাত্র শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। কি জোরে বলেন? মৃত্যুদণ্ড। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তো বলতেছিলাম যে সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর মিলাদকে কেন্দ্র করে ঈদ উদযাপন করলো, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী উদযাপন করে সারা দেশটাকে মাতিয়ে তুলল, ওই সমস্ত ভাইদেরকে যদি বলা হয় ঠিক আছে আল্লাহর নবীর মিলাদে তোমরা খুশি, আমরাও খুশি, তো আল্লাহর নবী যেই দিন নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন সেই দিন প্রতিষ্ঠা করার জন্য, একামতের দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা মাঠে ময়দানে কাজ করো, আল্লাহর কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমাদেরও চেষ্টা করতে হবে, তোমরাও মাঠে ময়দানে কাজ করো। তখন ওই সমস্ত জিলাপি মার্কা আশিকে রাসূল আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আপনারা দেখেছেন ইতিহাস এটা সাক্ষী, যেই সমস্ত লোকগুলো আল্লাহর নবীর মিলাদে হাজার হাজার মন বড় বড় কেক কেটে তারপরে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, আল্লাহর নবীকে নিয়ে যখন নাস্তিকরা মাথাচাড়া দিয়ে ওঠে তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এদেশের সত্যিকারে আশিক রাসূল যারা হয়তো মাথার মধ্যে টুপি না দিতে পারে, হয়তো দাড়ি শয়তানের ওয়াসওয়াসায় পরে দাড়ি না রাখতে পারে, ঠিক মতো নামাজ হয়তো না পড়তে পারে, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে যখন কোনো আসাদ নূরের মতো যখনই বাংলার জমিনে অথবা পৃথিবীর আনাচে কানাচে যখন কোনো নাস্তিক কোনো ব্লগার যখন জন্ম নেয়, আল্লাহর নবীকে যখন টিচ দিয়ে কথা বলে, তখন আর তারা ঘরে থাকতে পারে না, কাফনের কাপড় মাথায় বেঁধে তারপরে রাজপথে তারা ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, একজন মেহমানকে দাওয়াত দেওয়া হলো, আহলান সাহলান মারহাবা জানানো হলো। মেহমান যখন আসলেন তখন বললেন যে আমার একটু অজু গোসলের প্রয়োজন, একটু পানির ব্যবস্থা করো। তখন ওই লোকগুলো বলে যে না, আপনার আগমনে আমরা ধন্য, কিন্তু অজু গোসলের কোনো ব্যবস্থা নেই। ওই লোকটা বলল আমি ক্ষুধার্ত, আমার জন্য খানার ব্যবস্থা করো। লোকেরা বলল যে আপনার আগমনে আমরা ধন্য, কিন্তু আপনার জন্য খাবারের কোনো ব্যবস্থা নেই। তখন ওই লোকটা কি মনে করবে যে এই লোকগুলো আমার সাথে ফাইজলামু করতেছে। ঠিক কিনা জোরে কন? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর জন্মদিনকে যারা ঈদ উদযাপন করলো, সরকারি ছুটি কাটালো, সারা দেশটাকে একেবারে মাতিয়ে তুললো, কিন্তু আল্লাহর নবী যেই দিন কায়েম করার জন্য, আল্লাহর নবী যেই কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য 27টা যুদ্ধের কমান্ডারির দায়িত্ব পালন করলেন, বদরে 14 জন, উহুদে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, যেই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, দান মুবারক শহীদ করেছিলেন, ওই সমস্ত লোকদেরকে যখন বলা হয় ওই আল্লাহর নবীর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা মাঠে ময়দানে কাজ করো, ওই দিন দিয়ে তোমরা অফিস আদালত চালাবে, ওই দিন দিয়ে তোমরা ব্যাংক ব্যালেন্স চালাবে, তারপরে তোমরা কোর্ট কাছারি চালাবে, তখন ওই সমস্ত ভণ্ড আশিক রাসূলদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কও? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এটা যুগে যুগে ঐতিহাসিকভাবে প্রমাণিত। এরা আল্লাহর নবীর মিলাদে খুশি, কিন্তু আল্লাহর নবীর মিশনে এরা বেজার। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আবু জেহেল, আবু লাহাবরা এরা যুগের পর যুগ এরা খুশি, কিন্তু আল্লাহর নবীর মিশনে এরা বেজার। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের একজন বান্দি ছিল। আবু লাহাবকে যে বলল যে তোমার যে মৃত ভাই আব্দুল্লাহ
তার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। আবুল আহাব এত খুশি, মিলাদ মানে কি জন্ম, আগেই আমি বলেছি যে এত খুশি যে আবুল আহাব আঙ্গুলের ইশারায় তার বাদীকে আজাদ করে দিল। তার বাদীকে কি করে দিল? আজাদ করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে এটা প্রমাণিত হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আবুল আহাব আবু জেহেলরা খুশি না বেজার? খুশি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রসুলের উপরে যখন আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, সমস্ত আরববাসীদের গোত্র নাম ধরে ধরে ডাক দিলেন, ইয়া বনি হাশেম, ইয়া বনি আব্দে মুত্তালিব, ইয়া বনি আব্দুলুই, সকল মানুষদের নাম ধরে ধরে যখন ডাক দিলেন, সকলেই চলে আসলো। আল্লাহর নবীর জীবনীর উপরে লেখা তারিখে ইবনে হিশাম, তারিখে বেদায়া ওয়ান নিহায়া, এই সমস্ত কিতাবগুলো পড়ে দেখবেন যেই সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর ওই ডাকে যারা আসতে পারে নাই, তারা টাকা দিয়ে লোক ভাড়া করে তারপরে পাঠিয়ে দিয়েছে, যাও আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ কি বলে শুনে আসো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলেই একত্রিত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য বললেন, ওহে আরবের লোকেরা, আমি যদি এখন বলি এই পাহাড়ের পাদদেশে একদল দুর্দর্শ ডাকু বসে আছে, এখনই তোমাদের উপর আক্রমণ করবে, চড়াও হবে, তোমাদের বাড়িঘর সব কিছু তছনছ করে ফেলবে, তোমাদের টাকা পয়সা সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে, তাহলে কি আমার কথা বিশ্বাস করবে না? আরবের সমস্ত লোকেরা বলতে লাগলো, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, ওহে আব্দুল্লাহর পুরা মুহাম্মদ, আমরা ইতিপূর্বে কখনো তোমাকে মিথ্যা কথা বলতে শুনিনি, তুমি কারোর সাথে প্রতারণা করনি, কাউকে ধোঁকা দাও নাই। মা জাররাবনাকা ইল্লা সাদিকান, অবশ্যই তুমি যা বলবে আমরা তা বিশ্বাস করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো এবারে, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতাম লিকুনা বিহাল আরব, হে আরবের লোকেরা, তোমরা যদি একটা কথা মানতে পারো, একটা কথা যদি স্বীকৃতি দিতে পারো, একটা কথা যদি মনে প্রাণে তোমরা যদি বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের কর্তৃত্ব নেতৃত্ব তোমাদের পদচুম্বন করবে। ওয়াতাদিনুল লাকুমুল আজম, সমস্ত অনারবগুলো তোমাদের অধীনস্থ হয়ে যাবে। আবিল জিজিয়া, অথবা জিজিয়া দিয়া, ট্যাক্স দিয়া তারপরে দুনিয়ার জমিনে থাকবে, যদি একটা কথা বিশ্বাস করতে পারো। আরবের লোকেরা চিন্তা করল, একটা কথা যদি মানতে পারি, সমস্ত আরবের ক্ষমতা আমাদের কাছে চলে আসবে। ওয়াতাদিনুল লাকুমুল আজম, সমস্ত অনারবগুলো আমাদের অধীনস্থ হয়ে যাবে। আবিল জিজিয়া, অথবা জিজিয়া দিয়া, ট্যাক্স দিয়া তারপরে দুনিয়ার জমিনে থাকবে। একটা কথা মানতে অসুবিধা কি? ক্ষমতা কে না চায়, ঠিক কিনা জোরে কন? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি 10,000 মানুষকে হত্যা করেও যদি ক্ষমতায় টিকে থাকতে পারত, তারপরেও সে কুণ্ঠাবোধ করতো না, ঠিক কিনা জোরে কন? কুণ্ঠাবোধ করতো না। যদি 10,000 মানুষের রক্তের উপর দিয়েও যদি ক্ষমতা টিকে রাখার জন্য তার যদি সেই ক্যাপাসিটি থাকতো, তাহলে সে তাই করতো। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু আবু সাইদের মতো যখন মুজাহিদের জন্ম হলো, আবু সাইদ যখন নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, হাজার হাজার আবু সাইদ যখন বাংলার জমিনে জন্ম নিল, হাজার হাজার আবু সাইদ একত্রিত হয়ে যখন জালেমের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে মাঠে ময়দানে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে যখন বাংলার জমিনে ঝাঁপিয়ে পড়ল, জালেম শাসক টিকে থাকতে পারে নাই। আমার বন্ধুগণ, পিছনের রাস্তা, পিছনের দরজা দিয়ে, পিছনের খিড়কি দিয়ে লেজ কুড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। যতক্ষণ পর্যন্ত জমিনে রক্ত না ঢেলে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা জোরে কন? এই বাংলার জমিনে জামাত ইসলাম এবং শিবিরের এবং যারা ইসলাম প্রিয় দল, ইসলাম প্রিয় ভাইয়েরা, হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি চান, অচিরেই যেই জমিনে রক্ত ঢেলেছে, যারা ঢেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতে একদিন না একদিন ক্ষমতা তুলে দিতে পারেন, ঠিক কিনা জোরে কন? কোরআন শাসিত রাজ্য পরিচালিত হোক,
কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে একটু হাত তুলে দেখা দেই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, যে নেতার চরিত্রের মধ্যে কোনো কালো দাগ নাই, এরকম নেতা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলতেন, ও আমার স্ত্রীরা, রাতের আলোতে এবং দিনের আলোতে এবং রাতের অন্ধকারে যা তোমরা দেখো সব কিছু মানুষের কাছে বলে দাও। আমাদের দেশের কোনো নেতারা কি তার স্ত্রীকে এই কথা বলতে পারবে যে রাতের অন্ধকারে যা কিছু দেখো সব জনগণকে বলে দাও? তাহলে ইজ্জত থাকবে তার? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এমন একটা নেতা পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এমন একটা নেতা আমরা পেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, হুনাইনের যুদ্ধে এই যে দেখেন আজকে যে সমস্ত ভাইয়েরা আজকে আওয়ামী লীগ করেছে, বিপদের সময় তাদের নেতা তাদেরকে রেখে তারপরে পালিয়েছে, ঠিক কিনা জোরে কন? উচিত ছিল তার মাঠে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকা, জীবন যায় ঝাঁক, তারপরে কর্মীদের সাথে দাঁড়িয়ে থাকবো, কিন্তু ল্যাজ গুটে নিজের জীবন নিয়ে পালাইছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুলে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাওয়াযিন নামক গোত্রের লোকেরা, তারা ছিল 4000, তারা ছিল 4000। একটু শুনেন, আমার দিকে তাকান। 4000 হাওয়াযিন নামক গোত্রের লোকেরা বর্ষার মতো যখন তীর ছুঁড়ে মারা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম এদিক সেদিক এলোমেলো হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আহত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাশায়ী হয়ে গেলেন। শয়তান গুজব ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুনাইনের প্রান্তরে শাহাদাত করে দেওয়া হয়েছে। এই সংবাদ যখন সাহাবীদের কর্ণকুহরে যাওয়া পৌঁছাইল, যেই সমস্ত সাহাবীরা অমুসলিম ছিল তারা ময়দান থেকে পালাতে লাগলো যে আল্লাহর নবী যেহেতু নাই, সুতরাং এখানে আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, জীবন নিয়ে পালাও। যারা পুরাতন সাহাবী ছিল তারা মনে করলো আল্লাহর নবী যেহেতু নাই, সুতরাং কার জন্য বেঁচে থাকবো, মরণপণ লড়াই শুরু করে দিল। ইতিহাস সাক্ষী, বুখারী শরীফের হাদিস, বাবুল গজওয়া খুলে দেখেন, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, একা ময়দানে দাঁড়িয়ে আছেন, তারপরেও তিনি ময়দান থেকে পালান নাই। কর্মীরা এদিক সেদিক পালিয়ে গেছে, বিশ্বনবী একা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী কবিতা আবৃত্তি শুরু করে দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, তাআলাউ ইয়া ইবাদাল্লাহ, ওগো আমার সাহাবীরা, এদিক সেদিক তোমরা চলে যেও না, আমি তোমাদের লিডার এখনো দাঁড়িয়ে আছি, তোমরা আমার কাছে চলে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। আল্লাহর নবী কবিতা আবৃত্তি শুরু করে দিলেন, আনা নবিয়্যুন লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি যেমন তেমন নবী নই, আমি ময়দান থেকে পলায়ন করার নবী নই। লিল্লাহি তাকবীর। আমরা এমন নবীর উম্মত। সমস্ত কর্মীরা যখন এলোমেলো হয়ে গেছে, ময়দান থেকে যখন পলায়ন করা শুরু করে দিয়েছে, তারপরেও আমাদের লিডার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান থেকে পলায়ন করেন নাই, একা তিনি ময়দানে দাঁড়িয়েছিলেন। আর তোমরা কেমন লিডারকে অনুসরণ করলে? বিপদের সময় তোমাদেরকে রেখে তারপরে নিজের জানকে বাঁচাইতে গিয়া তারপরে ল্যাজ গুটে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কথা যদি মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের কর্তৃত্ব নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, এবং তো সমস্ত অনারবগুলো তোমাদের অধীনস্থ, তোমাদের আনুগত্য হয়ে যাবে। আমি জিজিয়া অথবা জিজিয়া দিয়া ট্যাক্স দিয়া থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আজকে যদি মুসলমানদের রাষ্ট্র থেকে যদি তেল সরবরাহ না করা হয়, আমেরিকা বলেন, চীন বলেন, ব্রিটেন বলেন, তাদের সমস্ত মরণাস্ত্রগুলো সব কিছু অকুজু হয়ে পড়বে, ঠিক কিনা জোরে কর? সমস্ত সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, আলহামদুলিল্লাহ কন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আপনি তো জানেন না মুসলমানরা কেমন মুজাহিদ ছিল। আমার ভাইরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য, ৩০,০০০ ঘোড়া নিয়ে যখন ইরাকের দাজলা নদীর পারে গেলেন, দেখে দাজলা নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন,
তোমরা কি ওপারে যাবে নাকি এখান থেকে তোমরা ব্যাক করবে? সমস্ত সাহাবীরা বললেন, আমরা আপনাকে লিডার মেনেছি, আপনি যে ফয়সালা দিবেন সেটাই হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলে তোমরা সকলেই দাজলা নদীর উপরে তোমরা ঝাঁপিয়ে পড়বে। রাত গভীর, ৬০,০০০ সৈন্য, ৩০,০০০ ঘোড়া নিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাজলা নদীর উপরে ঝাঁপিয়ে পড়লেন, দাজলা নদীর উত্তপ্ত তরঙ্গমালা ঢেউ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাত্রাকে স্তব্ধ করে দিতে পারে নাই। আমরা হলাম সে জাতির সন্তান, ঠিক কিনা জোরে কন? আর সেই জাতি সারা বিশ্বের মধ্যে মার খাবে, এটা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা জোরে কন? আবার গর্জে উঠতে হবে তারিক বিন জিয়াদের মতো, আবার ভূমিকা রাখতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো। খোদার কসম করে বলি, এক আমেরিকা কেন, লক্ষ আমেরিকাও মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা।